যাদের আম গাছ আছে তাদের প্রত্যেকের গাছেই কিন্তু এখন আম হয়েছে। আমটা এখন ধুয়ে নিই, ধুয়ে নিতে নিতে কিন্তু গল্প করব। আমটা ধুয়ে রেখে দিয়েছি এবং আমটা ব্লেন্ডারে রেখে ভালো করে ব্লেন্ড করে নেব। আর এই জুসটা বাড়িতে বানিয়ে রেখে 2 চামচ করে দিয়ে আপনারা যে কোনো সময় আমের শরবত খেতে পারেন। আমি এটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আম বাটাটা নিয়ে নিয়েছি। পরিমাণ মতন আমি চিনি দেবো, এখানে কিন্তু চিনিটা বেশি দেবেন, কারণ 2 চামচ এটা নিয়ে আপনি 1 গ্লাস জলে গুলবেন। আর এটা কিন্তু এয়ারটাইট কৌটোতে রেখে দিলে 1 বছর কিন্তু ভালো থাকবে। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না, আমি এখানে 4টে পালস ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে আরও বেশি পালস ব্যবহার করতে পারেন, এতে কিন্তু ফ্লেভারটাও খুব ভালো আসে এবং কালারটাও আসে। আমার কাছে বেশি ছিল না, তাই আমি 4টেই ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু বেশি ব্যবহার করতে পারেন। এখানে নুনও দিয়ে দিচ্ছি। সমস্ত কিন্তু খুব ভালো করে ফুটিয়ে বেশ মাখানো বেশ আঠা আঠা ভাব চলে আসবে চিনি টিনি গুলে গিয়ে, তখন কিন্তু আমি এটাকে বন্ধ করে রেখে একদম বন্ধ করে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেব। রেখে দিয়ে আমি এটা বেশি দিনের জন্য তো বানাচ্ছি না, এটা হয়তো আমার খুব জোর 1 সপ্তাহ যাবে, এর বেশি যাবে না। আপনারা চাইলে অনেকটা পরিমাণে বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে খেতে পারেন, কারণ গরমকাল তো এখন অনেক দিন থাকবে। আমি অল্প করে বানালাম আপনাদের দেখানোর জন্য, কারণ আমাকে আরও অনেক রেসিপি আপনাদের দেখাতে হবে। আমি পরবর্তীকালে বাড়িতে এটা বানিয়ে অনেকটা রেখে দেবো। দেখতে পাচ্ছেন আমি এয়ারটাইট কন্টেনারে নিয়ে নিয়েছি, এটা আমি 1 সপ্তাহ রেখে খাবো, মানে বাড়ির সকলেই খাবে আর কি। আমি কন্টেনারে রেখে দিয়েছি, আর পাশে একটা গ্লাসের মধ্যে আমি নিয়ে আপনাদের দেখাচ্ছি কীভাবে শরবতটা বানাবেন। আমি এখানে কিন্তু 2 চামচ মতো নিয়ে নিয়েছি, ওই যে থালার মধ্যে ঠান্ডা করেছি সেই থালার মধ্যে থেকে যেটা ছিল সেই 2 চামচ মতো নিয়ে নিয়েছি। এই অতিরিক্ত গরমে আমের শরবত কিন্তু শরীরের পক্ষে খুব 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 উপকার, তাই বারবার বানানোর ঝামেলা ছাড়া আপনারা এইভাবে একবার বানিয়ে কিন্তু বাড়িতে রেখে দিতে পারেন। রেখে দিয়ে যখন তখন খেতে পারেন, এতে আপনাদের সময়ও বাঁচবে। 2 টুকরো বরফ দিয়ে দিলাম, আপনারা চাইলে বরফটা স্কিপ করতে পারেন। খুব ভালো করে আমি এটা চামচের সাহায্যে ঘেঁটে নেব। খুব বেশিক্ষণ ঘাটার কিন্তু দরকার নেই। ওই থালাটা ধুয়েই কিন্তু আমি বরফ জল দিলাম, ওটা আমার ফ্রিজের ছিল, ফ্রিজ থেকে জল বের করে আমি দিয়েছি। এই যে দেখছেন খুব ভালো, বেশিক্ষণ কিন্তু নাড়ানোর দরকার নেই, একটুখানি কিন্তু ওই চামচের সাহায্যে নাড়ালেই কিন্তু পুরো জিনিসটাই খুব সুন্দরভাবে গলে যাবে। দেখতেই পাচ্ছেন গলে গেছে, দেখুন খুব ভালো করে গলে গেছে। এর মধ্যে ঠান্ডা জল দিয়ে আপনি সার্ভ করতে পারেন। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণ একটু বেশি দিতে পারেন, কারণ আমরা তো পরবর্তীকালে আর চিনি বা নুন কিছুই অ্যাড করছি না। আমি এখানে আরও 2 টুকরো বরফ রাখলাম, রেখে আমি এর মধ্যে আরও একটু ঠান্ডা জল অ্যাড করে আমি এই শরবতটা সার্ভ করব বাড়ির সকলের সাথে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনারা এইভাবে বানিয়ে 1 বছর রেখে দিয়ে খেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন।